আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে এক নজরে তাকায় থাকে। আমার নবী খেয়াল করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবে। এ বাজার, তার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকাও নাই। এইবার আল্লাহর নবী বুঝতে পারিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ওমর রে, হযরত সাদকে 100 দিনার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান তুমি ওই 100 দিনার দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যখন 100 দিনার 200 দিনার হইয়া গেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ এ বাজার যেদিন সংগঠিত হইবে ওই দিনটা ছিল উহুদের যুদ্ধের দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দি কয়, সাদ ডাক দি বলে, নবী গো, আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে, আমি কিভাবে বিবাহের মধ্যে থাকবো? আমার ভাইরা রে, নবী আমার ডাক দিয়ে বলেন, সাদ রে, তোমার চিন্তার করার কোনো দরকার নাই। আমি নবী তোমাকে হুকুম করলাম উহুদের যুদ্ধের দিন তুমি বিবাহ করবা। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. حمد बेहद मर खुदाए पाक रो, حمد बेहद मर खुदाए पाक रो, आके इमादद मुश्ते खाके रब गुलानग जस्ट बल्ला साते
بحضوري دلكم دم طاعتي কে দিলের মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা কথা বলেন ঠিক কিনা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারাগসে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝকে দিল রে মুক্তা মনিহা আখের মাঝে মিষ্টি মধুর লাগছে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান তার মধ্যে যদি কোনো বন্ধুর বাড়িতে যায় খালি হাতে যায় নাকি বলেন কিছু না কিছু নিয়ে যায় তো একজন বন্ধুর সাথে আর একজন বন্ধুর কিরকম সম্পর্ক থাকে এটা আমরা সবাই জানি তো একজন বন্ধু তার বন্ধুর বাড়িতে গেছে কিন্তু বন্ধু একটা কুকুর পুষতো কি পুষতো বলেন কুকুর পুষতো তো বন্ধু যখন এখানে গেছে যাওয়ার পরে কুকুরটা বন্ধুকে আক্রমণ করতে চাইছে আচ্ছা বলেন তো দেখি বন্ধুর সম্পর্ক বন্ধুর সাথে কুকুরের সাথে কোনো সম্পর্ক আছে জোরে কথা বলতে আছে সম্পর্ক কিন্তু বন্ধুর সম্পর্ক কার সাথে কুকুরের মালিকের সাথে কার সাথে বলেন কুকুরের মালিকের সাথে যখন ওই বন্ধু তার বন্ধুর বাড়িতে যাবে কুকুর যদি চিনতে না পারে তাকে আক্রমণ করবে কি করবে না জোরে বলেন করবে কি করবে না কিন্তু বন্ধু যখন দেখবে যে আমার বন্ধুকে আমার কুকুর আক্রমণ করতেছে তখন বন্ধু প্রতিবাদ করবে কি করবে না অবশ্যই প্রতিবাদ করবে কারণ কি যে অতিথি আসছে সে হচ্ছে কুকুরের মালিক তখন মালিক বলবে কুকুর তুমি ওকে আক্রমণ করতে পারো না কারণ সে আমার বন্ধু বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার আপনার যদি বন্ধু যদি আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় জাহান্নামের যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা যদি আসে আমাদেরকে জাহান্নামের মধ্যে আক্রমণ করার জন্য আচ্ছা বলেন তো আমার পক্ষে দুনিয়ার কোনো মানুষ না শুধুমাত্র আমার আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে আর কারো দরকার আছে আর কারো দরকার আছে আর কারো দরকার নাই তো প্রিয় মুসলমান ভাইরা এই প্রসঙ্গে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা এই জন্য আমি আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব অর্জন করতে পারি সেই বিষয়ে আমাদের জানা দরকার আছে কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তারা যেন আমি নবীকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ যখন আমি আপনি নবীকে ভালোবাসতে পারবো নবীর আদর্শকে ভালোবাসতে পারবো আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধুত্ব তার সঙ্গে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যখন বন্ধুত্ব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যখন তোমার মধ্যে রাসূলের আদর্শ ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করেছি, আর এই মহব্বত করার পরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে সকল গুনাহ মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত কাকে করতে হবে বলেন? রাসূলকে। কাকে? রাসূলকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানওয়ালা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার কাছে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার বিবি, এক কথা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে আমি নবী তোমার কাছে যা দামি না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মুসলমান হতে পারবা না। এই জন্য নিজের জানের চাইতেও বেশি মহব্বত কাকে করতে হবে বলেন? রাসূলকে। কাকে বলেন? রাসূলকে করতে হবে। কেমন মহব্বত করতে হবে? মুসলমান ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিনওয়ালা, প্রকৃত ঈমানওয়ালা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমার বিবি, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, এমনকি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে বেশি দামি আমি না নবী হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। ইয়ে বাজার, যখন এই হাদিস আল্লাহর নবী বয়ান করেন, পাশ থেকে হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কি হাদিস শুনাইলেন? আমি দুনিয়ার মধ্যে আমার বাবা আছে, বাবার চাইতে আপনি নবী বেশি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমার কন্যা আছে, আমি আমার কন্যার চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি। দুনিয়ার মধ্যে যতগুলো সম্পদ আছে সবচাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। এ বাজার, আল্লাহর নবীকে ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি তো জানেন না আমি আমার জানের চাইতে আপনি নবী বেশি মহব্বত করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই কথা যখন শুনলাম, নবী আমার ডাক দিয়ে কয়, ওমর রে, যতক্ষণ পর্যন্ত না ওমর তুমি তোমার জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করতে পারবা, ও ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবা না। এই কথা যখন বলল, আল্লাহর নবী দুই হাত বাড়ায় দিছে, ওমর আমার বুকের মধ্যে চইলা। এ বাজার, আল্লাহর নবী যখন দুইটা হাত বাড়ায় দিছে, হযরত ওমর বুকের মধ্যে চইলা গেছে। হাদিসের মধ্যে বর্ণনা করে, যখন আমার নবীর বুকের মধ্যে ওমর চইলা গেছে, এ বাজার, নবী আমার বুকের মধ্যে লয় এমন জোরে একটা চাপ মারছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন জোরে আল্লাহর নবী ওমরকে চাপ দিছে, চাপ মেরা ওমরকে ডাক দিয়ে কই ওমর, এখন কি তুমি তোমার জীবনের চাইতে আমি নবী বেশি মহব্বত করো না? এ বাজান ওমর ডাক দিয়ে কই খোদার কসম করে বলতেছি ওগো আল্লাহর নবী, আপনি যখন ওই পবিত্র বুকের মধ্যে আমারে জড়ায় ধরছেন, আমি আমার জীবনের চাইতে আপনার নবীকে বেশি মহব্বত করছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য যদি জীবনের চাইতে বেশি মহব্বত করতে হয়, কাকে মহব্বত করা লাগবে বলেন? নবীকে। জোরে জোরে বলেন কাকে? এ বন্ধুরা রে, কেমন মহব্বত করা লাগবে? যেমন মহব্বত করেছিল সাহাবায়ে কিরাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন মহব্বত সাহাবায়ে কিরামের মধ্যে ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দেখে, নবী গো, আমি এমন একজন কালো সাহাবী, মদিনার এমন কোন মহিলা নাই যেই মহিলাটা আমাকে মহব্বত করে। মদিনার এমন কোন পুরুষ নাই যেই পুরুষটা তার কন্যাকে আমার সাথে বিবাহ দিবে। এ বাজার, আল্লাহর নবী মসজিদের মেম্বারের মধ্যে বসা, হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ মানুষের চেহারা দেখবে না, মানুষের শরীর দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, শুধুমাত্র মানুষের দেখবে, মানুষের শুধু দেখবে কলবের মধ্যে কি আছে। ওয়ালাকিন আমালিকুম, ওই বান্দার আমলের মধ্যে কি আছে। এ বাজান, হযরত সাদ ডাক দিয়ে কয়, নবী গো, আমার চেহারাটা বড় কালো, আমার আল্লাহ বানাইছে আমারে বড় কালো, কিন্তু আমি নবী, আপনার একজন সাহাবী। মদিনার এমন কোন পুরুষ নাই যে পুরুষ তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিবে। এ বাজান, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাদ রে, তুই চিন্তা করিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা বলো বলো বলো, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী কে? আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা সাক্ষী দাও মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলাকে। এ বাজান, একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে সবচাইতে সুন্দর মহিলা হযরত আমর ইবনে উহাবের কন্যা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান, কেমন সুন্দরী, নাম তার হুরে মদিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, সাদকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কারো চেহারা দেখবে না রে সাদ, শুধুমাত্র দেখবে তার আমল, শুধুমাত্র দেখবে তার কলব। তুমি যতই কালো হও না কেন, আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম, যাও আমর ইবনে উহাবের কাছে যাইয়া বলো,
স্বয়ং আমি নবীজি তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমর ইবনে উহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন। অনেক সম্পদ তার ছিল, অনেক ক্ষমতা তার মধ্যে ছিল। এই বাজান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব লইয়া যখন তার বাড়িতে যায়, আমর ইবনে উহাবকে ডাক দিয়ে বলে, আমর ইবনে উহাব, আমার নবী আমাকে পাঠাইছে তোমার কন্যা হুরে মদিনা তার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে উহাব বলতেছে যে তোমার মতো কালো একজন যুবকের সাথে আমার কন্যাকে বিবাহ দেব, এটা সম্ভব হতে পারে না, তুমি আমার দরবার থেকে চলে যাও। আমর ইবনে উহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলতেছে, বলার পরে আমর ইবনে উহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা ছিল কালো। মানুষের মন যখন খারাপ হয়ে যায়, ফর্সা মানুষও কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমর ইবনে উহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে, এ বাজান জানে না দিয়ে তার মেয়ে দেখতেছে। আল্লাহর নবী স্বয়ং হযরত সাদকে পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। এইবার আমর ইবনে উহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ডাক দিয়ে বলে, সাদ রে, দাঁড়াও দাঁড়াও, তুমি যাইবা না, তুমি আবার চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে উহাবের কাছে আবার চলে আসে, এইবার হুরে মদিনা ডাক দিয়ে কয়, সাদ তুমি আবার বলো তো দেখি, আমার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে কে আমার দরবারে পাঠাইছে? এইবার সাদ ডাক দিয়ে বলেন, নবীজি স্বয়ং পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এইবার হুরে মদিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, পুরো দুনিয়া যদি ভূমিকম্প হয়ে যায়, ও আব্বা জান, পুরো দুনিয়াও যদি উল্টে যায়, আমি নিয়ে নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করব না। বলেন সুবহানাল্লাহ। এইবার হুরে মদিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি যান যান যান, নবীজির দরবারে যাইয়া বলেন আমি মেয়ে আল্লাহর নবীজির প্রস্তাবে রাজি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন প্রস্তাবে রাজি হইয়া গেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায় থাকে। এ বাজান, নবী আমার ডাক দিয়ে বলে, হে সাদ, সাদ প্রস্তাবে রাজি হইছো নাকি? এইবার সাদ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যে প্রস্তাব নিজে দিয়েছেন, সেই প্রস্তাব আমি কিভাবে প্রত্যাখ্যান করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে এক নজরে তাকায় থাকে। আমার নবী খেয়াল করে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবে। এ বাজার, তার কাছে কোনো সম্পদ নাই, কোনো টাকাও নাই,
নয়। এইবার আল্লাহর নবী বুঝতে পারিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ ডাক দিয়ে কয়, ওমর রে, হযরত সাদকে 100 দিনার দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান তুমি ওই 100 দিনার দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যখন 100 দিনার 200 দিনার হইয়া গেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার বিবাহ এ বাজার যেদিন সংগঠিত হইবে ওই দিনটা ছিল উহুদের যুদ্ধের দিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দি কয়, সাদ ডাক দি বলে, নবী গো, আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে, আমি কিভাবে বিবাহের মধ্যে থাকব? আমার ভাইরা রে, নবী আমার ডাক দিয়ে বলেন, সাদ রে, তোমার চিন্তার করার কোনো দরকার নাই। আমি নবী তোমাকে হুকুম করলাম উহুদের যুদ্ধের দিন তুমি বিবাহ করবা, বলেন সুবহানাল্লাহ। এইবার যখন উহুদের যুদ্ধের দিন বিবাহের তারিখ ঠিক হয়েছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমরা বিবাহের জন্য যে বিবির জন্য মার্কেট করি, এটা জায়েজ হয়েছে কোথায় থেকে জানেন? এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিনার নিয়ে চলে গেছে মার্কেটের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য? বিবির মার্কেট করার জন্য। যখন মার্কেট করতেছে, মার্কেটের কেনাকাটি শেষ, হঠাৎ করে একজন বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে। যখন এই কথা বলে, হাদিসের মধ্যে আসছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা কেমন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো দিকে নজর নাই, প্লিজ দিলটা নরম করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পাইল আমার নবী দান মুবারক শহীদ হয়ে গেছে, এ বাজার হযরত সাদ ডাক দি বলে, দোকানদার ভাই, আমি যতগুলো টাকা তোমার দরবারে দিছি আমার মার্কেট করার দরকার নাই। আমার নবী যুদ্ধের ময়দানে যাইয়া দান মুবারক শহীদ হয়ে গেছে। এ বাজার অন্য অন্য লোকজন, মদিনার মানুষ ডাক দিয়ে বলে, এ সাদ, তোমার কত ভাগ্যবান, তুমি কত বড় ভাগ্যবান একজন ব্যক্তি। আমর ইবনে উহাবের মতন একজন মানুষ তোমার শ্বশুর হইছে, এই চান্স তুমি ফালায় কোথায় যাও? এই বাজান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ আমার ভাইরা রে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার বিবাহ করার দরকার নাই দোকানদার ভাই, আমার টাকা দিয়ে দাও, নয়তো একটা ঘোড়া আর একটা তরবারি দিয়ে দাও, আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুরা রে, যখন এই কথা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ বাজার একটা ঘোড়া লই, একটা তরবারি লইয়া উহুদের মধ্যে যুদ্ধের ময়দানে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। যখন উহুদের ময়দানে চলে গেছে, যুদ্ধ করতেছে, তুমুল বেগে যুদ্ধ করতেছে। একজন আর একজনের দেখিয়া বলতেছে, এ কোন সাহাবী, এমন একজন বীর, এমন
কেমন ভাবে জিহাদ করতেছে পূর্বে দেখি নাই। এত তুমুল বেগে যুদ্ধ করে কে রে? একটা কালো কাপড় পেঁচাইয়া যুদ্ধ করতেছে। এ বাজান হঠাৎ করে একটা কাফের হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর তীর মাইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন হযরত সাদ যুদ্ধ করতে এ বাজার কাফেরের গোষ্ঠীরা যখন কলিজা বরাবর মাইরা দিছে তীর, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পইড়া গেছে। আমার নবীজি নজর করিয়া দেখে একজন সাহাবী কালো একটা কাপড় মাথায় লইয়া মুখটা ঢেকিয়া তুমুল বেগে যুদ্ধ করতে জমিনের মধ্যে পইড়া গেছে। এই বাজান আল্লাহর নবী খেয়াল করে দেখে না এটা অন্য কোন সাহাবী না, এটা হইল আমার সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহর নবী অসুস্থ অবস্থা, যার মুখে রক্ত মাখা মুখ লইয়া আমার নবী যখন থেকে সাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে চৌকুইলা গেছে, এ বাজার আল্লাহর নবী ওই মুখ মাখা রক্ত লইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে কোলে জড়াইয়া ধরবে। সাদ রে, তুমি আজকে থাকবে বিবাহের আসরে, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখুন কেমন মুহাব্বত সাহাবী করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আমি যদি থাকতাম বিবাহের আসরে, এই যে পবিত্র মাখা কল আমি সাদ পাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর এক মুহূর্তে নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার জন্য আপনি দোয়া করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যেন আমার জন্য জান্নাত দান করে না। এ বাজান যখন এই কথা বলতেছে, আল্লাহর নবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখেন আল্লাহর নবীর চোখ বরাবর শুধু পানি ঝরতেছে, পানি ঝরে। কিন্তু হঠাৎ করে দেখতে পাই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখেন নবী কেমন যেন আবার মুস্কি মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আবার খেয়াল করে দেখে আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন কোলের মধ্যে রাখছে, এ বাজার হযরত সাদের দিক থেকে কেমন করে যেন মুখটা ফিরায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ডাকে সাড়া দিয়া শাহাদাত বরণ করছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন কেমন মুহাব্বত করছে সাহাবী, নিজের জানের চাইতেও নবীকে বেশি মুহাব্বত করছে। এ বাজার হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি খেয়াল করে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি সাদ রাদিয়াল্লাহু তাআলা কোলে লইয়া কান্না করে না, কিন্তু আমি নজর করে দেখলাম আবার কেমন করে যেন আপনি মুস্কি হাসি দ্বারা, আবার কেমন করে যেন আপনি তার দিক থেকে মুখটা ফিরায় আনেন। কারণ কি আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নবীজি ডাক দিয়ে বলে, না বলু বাবা, আমি যখন কান্না করি আমি চিন্তা করলাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যে আজকে থাকতো বিবাহর আসরে, ওই সাদ আজকে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু লুবাবা ডাক দিয়ে বলে, সাদ রে, হযরত আবু লুবাবা ডাক দিয়ে বলে, নবী গো, তাহলে আপনি কেন হাসলেন? এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, আবু লুবাবা, আমি যখন সাদকে কোলের মধ্যে নিছি, এ বাজার আমি খেয়াল করে দেখলাম হযরত সাদের যখন জানটা বের হয়ে যায়, জান্নাতের একটা নাই, দুইটা নাই, হাজার হাজার দল জান্নাতের ফেরেশতা আসিয়া একদল বলল আমরা জান্নাতের মধ্যে লইয়া যাব, আর একদল বলতেছে আমরা জান্নাতে লইয়া যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু লুবাবা, আমি যখন খেয়াল করলাম জান্নাতের একটা দল অন্য দলের সঙ্গে সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে গেছে, একদল জান্নাতের দল বলে আমরা জান্নাতে লইয়া যাব, অন্য দল বলে না 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 আমরা জান্নাতে লইয়া যাব। এ বাজার আবু লুবাবা ডাক দিয়ে কয়, ওগো নবী, আল্লাহর নবী, তাহলে আপনি মুখ ফিরায় নিলেন কেন? নবীজি ডাক দিয়ে বলে, হে আবু লুবাবা, আমি খেয়াল করে দেখলাম হযরত সাদের যখন জানটা লইয়া যায়, এ বাজার দুনিয়ার মধ্যে যদি বিবাহের মধ্যে আবদ্ধ হইত, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী শুধুমাত্র হুরে মদিনাকে পাইত। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যখন সাদের রূহটা বের হয়ে গেছে, আমি খেয়াল করে আসমানের দিকে তাকাইলাম, তাকায় দেখি একটা নাই, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি হুর অভ্যর্থনা জানানোর জন্য তারা সাদকে সালাম বিনিময় করতেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সালাতু ওয়াসসালাম ডাক দেখে, নবী গো, আমার আল্লাহ জানায়া দিছে কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক ওই কঠিন মুহূর্তে আপনি নবী মুহাম্মদ, আপনি নবী মুহাম্মদের উম্মত 1000 নয়, 2000 নয়, 70000 উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জীবনের চাইতে কেন নবীকে বেশি মহব্বত করব? নবীর চেহারার দিকে তাকায় দেখে জিবরাইল, নবীর চেহারাটা কেমন যেন শুকনা শুকনা ভাব হয়। হয়তো জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, সুসংবাদ শোনার পর আপনি খুশি হন নাই? নবী আমার ডাক দিয়ে কয়, ও জিবরাইল, কিয়ামতের ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উম্মত থাকবে। এ বাজার
নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল যা যা যা, আমার আল্লাহর কাছে আবার চইলা যাওয়া, আমার আল্লাহর কাছে যা বলবা 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাইলে চলবে না, আরো বেশি জান্নাতে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এইবার হযরতে জিব্রাইল আল্লাহর দরবারে আবার চইলা গেছে। এ বাজার, দীর্ঘক্ষণ সময় যাওয়ার পর জিব্রাইল আবার যখন চইলা আসছে, নবীজি ডাক দেখো, জিব্রাইল কি সুসংবাদ লইয়া আসলা, বলো বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার 70,000 উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল এটা তো আগের খবর, পরের খবর কি? আল্লাহু আকবার বলেন। এটা তো আগের খবর, পরের খবর কি? এ বাজার, জিব্রাইল ডাক দেখে, নবী গো, আমার আল্লাহ জানায়া দিছে যে 70,000 উম্মত জান্নাতে যাবে, প্রত্যেকজন মানুষের সঙ্গে আরো 70,000 উম্মত জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, সবাই আমার সাথে বলেন, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান, আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আল্লাহর জিকিরের সাথে কারো দুশ্মনী আছে? কারো দুশ্মনী আছে? তো জবান খুলে বলে না, সবাই একটু আগে আসেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তেলের গাড়ি তেলে চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়াই গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান বহু দূরে মদিনা,
না, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা আরজুর লা ইলাহা আরজুর লা ইলাহা আরজুর লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে বলেন? আরো যারা বলেন কাকে? নবীকে বেশি মহব্বত করতে হবে। এ বাজার, আজকে কিন্তু নবী নাই, কিন্তু নবীদের ওয়ারিস আছে কি নাই বলে না? নবীদের ওয়ারিস হইল উলামায়ে কিরাম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, তুমি নিজে আলেম হইতে পারো নাই, আলেমকে অনুসরণ করবা। আমি আল্লাহর রাসূল ওয়াদা করলাম, আলেমকে অনুসরণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে আমরা যারা এইখানে উপস্থিত হয়েছি, কয়জনের মধ্যে রাসূলের আদর্শ আছে? অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু রাসূলের আদর্শ নাই। এ বাজার, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে বান্দা, তোমরা গুনাহ করিয়া ফালাইছ, নিরাশ হইবা না। আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইবা না। আমার রহমতের আশায় আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সামনে যারা বসা আছেন অধিকাংশই কিন্তু মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী। আপনারা চিন্তা করেন, হুজুর আপনি আবার কে শুনাইলেন, সারা জীবন কোনো ইবাদত করতে পারি নাই, বুড়ো বয়সে কি আমরা ইবাদত করে আমরা আল্লাহকে পাইতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বুখারীর মধ্যে রিওয়ায়াত আছে, এমন একজন ব্যক্তি, বৃদ্ধ একজন ব্যক্তি, এ বাজার, যার 3টা সন্তান ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ওই বৃদ্ধ ব্যক্তি চিন্তায় পড়ে গেছে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছে, কবে যেন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাইতে পারি। এ বাজার, কিন্তু বৃদ্ধ ব্যক্তির কলিজার মধ্যে, তার কলবের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকায় দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হিদায়াতের নূর ঢুকায় দিছে। ওই মুরব্বী ব্যক্তি চিন্তায় পড়ে গেল, আরে আমি এখন ইচ্ছা করলে কোনো ইবাদত করতে পারবো না। এ বাজার, 3 সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কখন যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যাইতে হবে। এ বাজার, বুখারীর মধ্যে রিওয়ায়াত আছে, ওই বৃদ্ধ লোকটি 3টা সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমার লাশটা তোমরা পুরাইয়া ছাই বানাইয়া দিবা। আমার ভাইরে, দেখেন আমার আল্লাহ কেমন মাফ করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বৃদ্ধ ব্যক্তি
ব্যক্তি চিন্তা করলো আমি ইচ্ছা করলে কোনো আমল করতে পারবো না, আমি অসুস্থ হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে। এই বাজার তিনজন সন্তানকে যখন ডাক দিয়ে বলে আমার পুরো শরীরটা তোমরা ছাই করিয়া এক ভাগ ছাই তোমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবা, আর এক ভাগ ছাই তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। এ বাজার যখন এই নসিহা করলো, নসিহা করার পর কয়েকদিন যাওয়ার পর ওই বৃদ্ধ ব্যক্তি যখন মারা যায়, আচ্ছা আপনাদের প্রশ্ন করতে চাই, বলেন তো সব ক্ষমতার মালিককে বলে না, আর জোরে বলেন কে? ওই বৃদ্ধ ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর তার পুরো শরীরটা ছাই করানো হয়েছে। আমার ভাইরা রে, ছাই করিয়া এক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে দিয়া দিছে। এ বাজার অন্য ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। আমার আল্লাহ বাতাসকে হুকুম করলে, বাতাস রে আমি আল্লাহ তোরে বাতাস বানাইলাম, আমি আল্লাহ বাতাস তোরে হুকুম করলাম, ওই যে তোর মধ্যে কতগুলো ছায়ের কোণা আছে, সকল ছাই তুই একত্রিত হইয়া যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যখন সকল ছাই একত্রিত হয়ে গেছে, এ বাজার সমুদ্রকে হুকুম করা হলো, এ সমুদ্রের পানি আমি আল্লাহ তোর সমুদ্র বানাইলাম, তোর মধ্যে যতগুলো পানি আমি আল্লাহ নিজেই বানাইলাম। এ পানি আমি আল্লাহ তোর হুকুম করিয়া দিলাম, তোর মধ্যে যতগুলো ছাই সকল ছাই তুই একত্রিত হয়ে যা। এ বাজার যখন বাতাসের ছাই একত্রিত হইয়া গেছে, সমুদ্র ছাই যখন একত্রিত হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিবা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বড় মায়া করিয়া দয়া করিয়া সুন্দর করিয়া চেহারাটা আমি আল্লাহ তোরে দিলাম, তোর কত সুন্দর চেহারাটা আমি আল্লাহ বানাইলাম। এই চেহারাটা কেন পুরাইলি, এই দেহটাকে কেন তুই পুরাইলি? আমার ভাইরা রে, এইবার যখন সকল ছাই একত্রিত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ছাই রে একত্রিত হইছো তো হইছো, যেই মানুষটা আগে ছিলা ওই মানুষটা হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এ বাজার যখন সকল ছাই একত্রিত হইয়া গেছে, মানুষের আকৃতি যখন চলে আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ রে আমি আল্লাহ এত বড় দয়াময় মাবুদ, আমি এত বড় রহমানি, এত বড় দয়ার আল্লাহ, তোরে কত সুন্দর করে বানাইলাম। এ বাজার মানুষের আকৃতি হওয়ার পর আল্লাহ হুকুম করে দিল, এ মানুষ তোর জবান আমি আল্লাহ খুলিয়া দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন মানুষের আকৃতিটা হয়ে গেছে, এইবার মুরব্বীকে ডাক দিয়ে কল, ও বৃদ্ধ ব্যক্তি আমি আল্লাহ তোর এত ইচ্ছা করলে কোনো ইবাদত ভালো মন্দ করতে পারি না, শুধুমাত্র আমি তুমি আল্লাহর জাহান্নামের ভয়, এই ভয় যখন দিলের মধ্যে আসছে, দুনিয়ার কোন মাখলুক নাই যে মাখলুক ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে। ওগো আমার আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, সুন্দরভাবে ইবাদত করতে পারি না। ওগো আমার আল্লাহ, শুধু তোমার জাহান্নামের ভয়ে আমি এই কাজটা করেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বৃদ্ধ ব্যক্তি তুমি কি জানো না
আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যতগুলো মাখলুককে সৃষ্টি করেছে এ বাজান 100 মায়ার মধ্যে 1% মায়া দুনিয়ার সমস্ত মাখলুককে দান করছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে 100% মায়ার মধ্যে 1% মায়া দুনিয়ার সমস্ত মাখলুককে দেওয়ার পর সন্তান তার মাকে কত মহব্বত করে, মা তার সন্তানকে কত মহব্বত করে। এ বাজান এইবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় 99% মায়া আমি আমার আল্লাহর মধ্যে রাখছি। এ বাজার ওই মুরব্বী ব্যক্তিকে ডাক দিয়ে কয় তুই যেহেতু আবার জাহান্নামের ভয় এই কাজটা করছিস, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোর ঢেকে লইয়া তোর ঠিকানা জান্নাত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, সবাই বলেন গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন যেন আসবে রে তোর, কখন যেন আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন যেন আসবে রে তোর, কখন যেন আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মাটির খাঁচায় পানির ময়না চিরদিন তো আপন রইনা, কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রইনা, খাঁচা ভেঙে উড়ি যাবে ওরে মন, খাঁচা ভেঙে উড়িয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আমার ভাইরা রে লম্বা আমি করব না, লম্বা করার কোনো সুযোগ নাই। দুইটা চক্ষু বন্ধ করে দেখেন একটু এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। এ বাজার এই জন্য যারা মুরব্বী হয়েছে না তারা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এই যুবক ভাইরা রে তোমরা যুবক তোমরা দিনের মধ্যে বোঝাও, আজকে অনেক কলেজ ইউনিভার্সিটির পোলাপান যদি নামাজ পড়তে পারে আমি কেন নামাজ পড়তে পারবো না? এই বাজার আজকে আমি আপনার নামধারী মুসলমান হয়েছে, কাজের কোনো খবর নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আজকে মাহফিল থেকে আমরা তওবা করতে পারি কি পারি না বলেন? আজকে আমরা তওবা করে যাব। আল্লাহ জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার আল্লাহ কেমন মাফ করতে পারে? এ বাজার অন্য হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা রে রাস্তা দিয়ে যখন যায় দেখে একজন যুবক কান্না করে। এইবার ওমর ডাক দিকে
যুবক রে তুমি কেন কান্না করো, কেন কান্না করো? যুবক ডাক দিয়ে কয় নবী গো আমি এমন গুনাহ করেছি, এই গুনাহের কারণে আমি কান্না করি। ওমর ডাক দিয়ে কয় তুমি কি গুনাহ করেছো বলো 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 না। এ বাজার আমি সংক্ষিপ্ত করে দেই ঘটনা। এইবার যুবক ডাক দিয়ে ওমর না আমি যেই গুনাহ করেছি তোমাকে বললে হবে না, আমাকে লইয়া যাও নবীজির দরবারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যুবক হাউ মাউ করিয়া কান্না করে নবীর দরবারে ওমর লইয়া যায়। এ বাজান এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরের সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন যুবককে নিয়ে আসছি। এ বাজান আমার আল্লাহ কেমন দয়াময় আল্লাহ, এই ঘটনা দ্বারা আপনি বুঝতে পারবেন। নবীজি যখন ঘর থেকে বাইরে আসলো দেখে একজন যুবক হাউমাউ করিয়া কান্না করে। আমার নবী ডাক দেখে যুবক রে তুমি কেন কান্না করো? এইবার যুবক ডাক দিয়ে কয় নবী গো আমি এমন গুনাহ করেছি যে গুনাহের কারণে কান্না করে। এইবার নবী ডাক দিয়ে কয় যুবক রে তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও, আমার আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, মাফ করবে না, আমার আল্লাহ ওয়াদা করেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন বান্দা যদি খাস দিলে আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ ওই বান্দার পিছনের যতগুলো গুনাহ আছে সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা রে এইবার যুবক ডাক দেখো নবী গো আমি বিশ্বাস করি দুনিয়ার মানুষ যতই গুনাহ করুক না কেন তাদের আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমি যুবক এমন গুনাহ করেছি মনে হয় না আমার আল্লাহ আমারে মাফ করবে। এইবার নবীজি ডাক দেখো যুবক রে তুমি কি গুনাহ করেছো বলো 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 না। এ বাজান এইবার যুবক ডাক দিয়া কয় ও নবী আমার চেহারার দিকে তাকায় দেখেন আপনি আমাকে চিনতে পারেন নাকি? নবী ডাক দিয়ে বলে তোমার নাম আব্দুল্লাহ, তুমি আমার সাহাবী। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয় সাহাবী আব্দুল্লাহ তুমি কি গুনাহ করেছো বলো 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 না। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় না আমার আল্লাহ মাফ করবে। এ বাজান নবীজি বলল তুমি কি গুনাহ করেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমার বাড়ি মদিনায়, বড় যে একটা গোরস্থান দেখেন ওই গোরস্থানের পাশেই আমার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ডাক দেখে নবী গো তামাম দুনিয়ার মানুষদের আমার আল্লাহ মাফ করতে পারে, মনে হয় আমাকে আল্লাহ মাফ করবে না। এইবার নবী ডাক দেখে যুবক রে তুমি কি গুনাহ করেছো বলো 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 না। এইবার যুবক ডাক দেখে নবী গো ওই মদিনার গোরস্থানের মধ্যে যতগুলো মানুষকে কবর দেয় প্রত্যেকটা মানুষের কাফনের কাপড় আমি চুরি করিয়া ওই কাফনের কাপড় গুলা মদিনার পুরাতন বাজারে, মদিনার পুরাতন কাপড়ের বাজারে ওই কাপড়গুলো আমি বিক্রি করি। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী আব্দুল্লাহ পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড়।